পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক দলগুলো। যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকা অন্যান্য দলগুলোকে দেখে প্রশ্ন উঠেছে, বিভক্ত দুই জমিয়ত আল্লামা নূর হোসাইন কাশেমি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস কেন মাঠে নেই? কেন ইসলামী দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনে নেই দুই জমিয়ত? এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমাদের অবস্থান হলো সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো আগামী সংসদের উপর ন্যস্ত করা এবং যেগুলো সংবিধান রিলেটেড নয় সেগুলো অধ্যাদেশ জারি করে কার্যকর করা যেতে পারে। আমরা জুলাই সনদের ব্যাপারে আন্তরিক। যদি সব দল ১০৬ অনুচ্ছেদ আলোকে একমত হয় তাহলে আমরা সনদ বাস্তবায়নে একমত হতে রাজি। জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচিত সরকারই প্রদান করবে। সংসদের নির্বাচিত প্রতিনিধির ভোটেই সনদ পাশ হবে। এটা শুধুমাত্র আমাদের মত নয়, বিএনপির সঙ্গে থাকা ৩৬টি দলও একই মত প্রকাশ করেছে। দুটি জমিয়তের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা সংবিধান সংক্রান্ত পরিবর্তন ও সনদের আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টারি প্রক্রিয়াকেই অগ্রাধিকার দিচ্ছে। খণ্ড সংকটে তারা সরাসরি রাজপথে না এসে সংবিধানগত প্রক্রিয়ায় এগোনোর পক্ষে মত দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন নির্বাচনী রাজনীতিতে একটি শক্তিশালী সংকেত। তারা সরকারের উপর চাপ সৃষ্টি করে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বলছে। অন্যদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত কিছু কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের ব্যাপক কর্মসূচি রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করতে পারে। কয়েকজন বক্তা সতর্ক করেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এবং এর দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে। আন্দোলনকারীরা বলেছেন, সরকার তাদের দাবি মেনে না নিলে পরবর্তী সময়ে আরও বড় ধরনের কর্মসূচিতে যাবেন। এছাড়াও শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের পক্ষে থেকে পিআর নিয়ে বারবার সংস্কার কমিশনকে আলোচনা পর্যালোচনার আহ্বান জানানো হলেও সংস্কার কমিশন বারবার জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করার কারণেই রাজপথে নামতে বাধ্য হয়েছে। তবে ইসলামী দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনে না থাকা দুই জমিয়তকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অনেকে জমিয়তকে ইসলামী ঐক্যের বাধা হিসেবে দেখছেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।